সবাই বসেন, আমাদের অনুষ্ঠান এখন শুরু হবে। সবাই এখানে বসেন, আমরা এখানে আন্দোলন করবো না দাবি আদায়। অথচ আমরা যখন দেখতে পাই আমাদের শ্রমিক ভাইয়েরা তাদের বাসায় গিয়ে 3 বেলা পেট ভরে ভাত খেতে পারে না, কেন পারি না আমরা? আমরাও এই প্রতিষ্ঠানের মালিক, তাই আজকে আমরা সবাই এক হয়েছি আমাদের অন্যতম 2টা দাবি নিয়ে। সেই দাবি হচ্ছে কি, 90% শ্রমিক হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ। চুক্তিভিত্তিক নিয়োগ যদিও ভালো ভালো করে মানুষ বলে, আমরা যদি আমাদের চাকরি স্থায়ী হয়, তাই ভাইয়েরা চাকরি স্থায়ীকরণ করতে হবে এবং আমাদের 10% বেতন বৃদ্ধি করতে হবে। এই বিষয়ে আমরা সবাই একমত। এবং আমরা ব্যবস্থাপনা পরিষদের কাছে তার আগে ভাই জানতে চাই, আমাদের সবার নেত্রী, সবার মায়ের মতো নেত্রী তৃতীয় ভবনের সামনে আছে। তো ভাই আমাদের এখন একজোট হয়ে লড়াই করতে হবে। হ্যাঁ, আমাদের মনের পার্থক্য আছে, মতের পার্থক্য আছে, কিন্তু ভাইটা থাকার প্রশ্নে কোন পার্থক্য আছে ভাই? আপনারা কি আমার সাথে আছেন? আচ্ছা, আপনাদের তরফ থেকে আমরা যে বক্তব্য দেব সেটা রেডি করা হয়েছে। বরাবর ব্যবস্থাপক পরিচালক ফ্রেন্ডস গার্মেন্টস সাবা বিষয় চাকরি স্থায়িত্বকরণ এবং 10% বেতন বৃদ্ধি প্রসঙ্গে জনাব যথাবিহিত এর আগের মিটিং এ আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছিলাম সেগুলো আপনাদের করে শুনে দিচ্ছি, যাতে যেগুলো যাবে বিশেষ সমাবেশে গৃহীত সিদ্ধান্ত সমূহ আপনার সদয় অবগতির জন্য পেশ করছি। প্রস্তাবনা 1, সর্বস্তরের কর্মীদের চাকরি স্থায়ী করতে হবে। প্রস্তাবনা 2, বর্তমান বেতন কাঠামো থেকে 10% বেতন বৃদ্ধি করতে হবে। নারী শ্রমিকদেরকে সরকারি শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা দিতে হবে। প্রতিষ্ঠানের কর্মরত সকল শিশু শ্রমিককে বিশেষ অগ্রাধিকারের ভিত্তিতে স্বাস্থ্য, শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের মূল সুবিধা মানে বাচ্চা করে কাজ করে এটাও তো নির্ধারণ করতে হবে। আমরা ভাই কামে আসি কয়টা? 8টা বাজে, কিন্তু যাই কয়টা? কসে 5টায়, কিন্তু আমরা যাই 8টা 9টায়। তার তো যাই না, কিন্তু 8টার 5 মিনিট পরে আসলে কি হয়, আমাদের কাগজে একটা লাল কালি দিয়া দেয়, ওই দাড়িওয়ালা মফিজ লাল কালি দিয়া দেয়। যেহেতু এটা ঠিক না, আচ্ছা, তো আমরা এই লেটারটা, এই চিঠিটা শুধুমাত্র আমাদের মালিক পক্ষ দেই নাই, এই চিঠির একটা কপি আপনারা জানেন সাধারণ যে জেলা প্রশাসক আছে সেই মহোদয় সাহেবকে আমরা অবগতি করেছি। কারণ আমরা সেখানে তুলে ধরেছি যে আমাদের যে বর্তমান অবস্থা, যেমন বাজার দর 2000 সালে যখন আমাদের বেতন ছিল 1800, এখনো 2018, কিন্তু বাজার দর কি দেখি, চালের দাম ছিল তখন 20 টাকা কেজি, এখন হচ্ছে 30 টাকা কেজি, হয়েছে না ভাই? আচ্ছা, ডালের দাম ছিল 40 টাকা, এখন হচ্ছে 100 টাকা, তেলের দাম ছিল 60 টাকা, এখন হচ্ছে 80 টাকা। তার মানে সেই ভিত্তিতে দেখা যায় 50 থেকে 80%, কোন কোন ক্ষেত্রে ডালের ক্ষেত্রে 150% পর্যন্ত বেড়ে যায়। এখন বলতে পারেন পার্সেন্ট হইলে 10% বেতন বাড়াতে হবে। এখন আমাদের ধন্যবাদ ভাইয়েরা। এখন আমাদের সামনে বক্তব্য দিয়ে আমাদের মাননীয় সভানেত্রী এবং সকলের বড় বোন আসলে এইখানে যে আন্দোলনটা চলতেছে, তাই না? কারণ অনেকদিন যাবত এরা দাবি দেওয়া উপস্থাপন করতেছে, কিন্তু মালিক পক্ষ মানতেছে না, তাই না? অতএব মালিক পক্ষ তাড়াতাড়ি মাইনে যাবে, কিন্তু দাবি আমাদেরও এক, কারণ হলো আমাদের 10% বেতন বাড়াইতে হবে, চাকরি স্থায়ীকরণ করতে হবে, তাই না? এর মধ্যে কি আপনারা রাজি? এই দুনিয়ার মজদুর
তাদের কাছে পাঠাবো একটা দাবি নিয়ে আমরা দাবি মানবো দাবি আমরা একটু বিরাম চাই এবং এই পক্ষে আমাদের মালিক পক্ষের সাথে কথা হবে এবং মালিক পক্ষ যদি আমাদের দাবি দেওয়া না মানে এবং আমাদের যে শ্রমিকের কাছে যদি কোনো ধরনের আগামী যদি কোনো ধরনের একটুখানি হয় তাহলে আমরা 24 ঘন্টার মধ্যে এই ইন্ডাস্ট্রি সহ আগুন জ্বালাই দিব এবং পিসির গাড়ি এবং যারা আছে সবার গাড়ি আমরা অনেকদিন যাবো এখানে মাস্টার রুলের কাছে আমাদেরকে চাকরি স্থায়ী করবে কিন্তু এখানে মাস 6 গেছে 1 বছর 2 বছর চলে গেছে অনেকের 5 বছর চলে গেছে কিন্তু এখানে চাকরি স্থায়ী করতে পারতেছে না এবং এরা বেতন বাড়ানোর কথা এবং প্রতিশ্রুতি দিচ্ছে এদেরকে বেতন বাড়ানোর কথা বলছে যে 10% এদেরকে বেতন বাড়াই দেওয়া হবে কিন্তু এটা তাও করতেছে না এবং এ নিয়ে আমাদের মধ্যে আজকে লাগছে এবং আমরা চাচ্ছি যে কারণ আমরা ইদানিং শুনতে পাচ্ছি যে আমাদের এখানে কিছু শ্রমিক তারা ধরে নিয়ে গেছে এবং ট্রেড ইউনিয়ন আমরা বুঝতে পারতেছি কিছুটা যে তারা মালিক পক্ষের সাথে তারা শেষের কারবারি করে কিছুটা তারা মেটানোর চেষ্টা করছে কিন্তু আমরা এগুলো মানি না আমরা আমাদের ন্যায্য দাবি এবং আমাদের শ্রমিক যাদেরকে নিয়ে গেছে ধরে এবং আমরা তাদেরকে ফেরত চাচ্ছি এবং কোনো ধরনের কোনো যদি উশৃঙ্খলতা করে এবং তাহলে আমরা পুরো কারখানা বন্ধ করে দেবো এবং আমরা আগুন দেবো এটাই আমাদের দাবি এবং এর জন্য আমরা দায়ী থাকবো না এবং এর জন্য তুমি একটা ব্রিফিং দেওয়া এখন গ্যাসের দাম বাড়ছে কিন্তু কমছে কিনা বলছেন আমাদের আগে একটা বিল 1,75,000 পিস হয় এখন তো আপনারা হিসাব করে কেমনে করা যায় তবে হ্যাঁ শুনেন স্যার আপনি আপনার জায়গার থেকে আপনি করবেন স্যার এটা সত্য কথা কিন্তু আপনার আমি যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে এই যে বাড়ছে এই ভাড়ার ভিত্তিতে আপনি কি মনে করেন আমরা যে দাবিটা করছি এটা অনেকজন এইটা আপনি বলেন স্যার আমি আরেকটা কথা বলি আপনার গ্যাসের দাম বাড়ছে পানির দাম বাড়ছে আপনার সুইয়ের দাম বাড়ছে কিন্তু আপনার তো স্যার ব্যবসা থাইমা নাই স্যার আপনার আরো 3টা বিল্ডিং করছেন কিন্তু আমরা তো না খায়া মরতেছি স্যার আর স্যার এটা আপনি আমরা 2005-এ যখন একবার আপনাদের সাথে বসলাম তখন বললেন বাড়াইবেন এই বাড়াইয়া আপনারা এটা করছেন এখন কথা হচ্ছে স্যার সব কথার এক কথা এই দাবি মানতে হবে না মানলে আমরা দেখবো কিভাবে দাবি আদায় করতে হয় আচ্ছা এখন আমি আপনাদের সব কথা শুনলাম ঠিক আছে এখন আমি তো কেউ না আমিও আপনাদের মতো একজন কর্মচারী তবে স্যার আপনারা আমরা যেটা জিজ্ঞেস করতে চান যে আপনি কি মনে করেন আমগো এই দাবি নিশ্চয় অনেক আপনি শুধু এই উত্তরটা দেন স্যার আপনার বেতন স্যার গত 2 বছরে 20,000 টাকা বাড়ছে আমি বলতেছি এই যে আপনি 10% যে বৃদ্ধি করছেন মানে জিনিসের দাম বাইরে গেছে